নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, তো ভালো থাকবেন। তো আজকে আমি শীতের একটি ভীষণ মজাদার রেসিপি নিয়ে আসছি। তো পেঁয়াজকলি ফুলকপি এবং আলু দিয়ে একটি ভীষণ ভালো লাগার রেসিপি। তো গরম ভাতের সাথে এবং আলু পরোটার সাথে ভীষণ ভালো লাগে খেতে। এখানে আমি পেঁয়াজকলি লম্বা সাইজের ডুবো ডুবো করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু একটু বড় সাইজের কেটে, এইভাবে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি ফুলকপি। এখানে আমি টমেটো একটা কুচি করে কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি কেটে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি কড়াইয়ে তেল দিলাম, দেওয়ার পরে দিলাম শুকনো লঙ্কা আর দিব কালো জিরে, দিয়ে ফোড়নে দিলাম। দেওয়ার পর এবার আমার কেটে রাখা আলুগুলোকে দেব। এখানে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুগুলোকে আগে ভেজে নেব। তো আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এরপরে আমি কেটে রাখা ফুলকপিগুলোকে দেব। তো সম্পূর্ণ ফুলকপিগুলো আমার দেওয়া হয়ে গেছে এবং গ্যাসের চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে করে আমি ভেজে নেব, একটু সময় নিয়ে ভেজে নেব। তো এরপরে আমি দিলাম হলুদ গুঁড়ো। তো আমি লবণ আগেই দিয়েছি আলুগুলো ভেজে নেওয়ার সময়, এখন আর দেব না। তো আলু ফুলকপি আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দেব, আর দেব 4টা চেরা লঙ্কা আমি কেটে রেখেছি, এটাকে দেব। দেওয়ার পরে এরপরে আমি দেব পেঁয়াজ কুচি, আর দেব একটা টমেটো আমি কেটে রেখেছি, এটাকে দিলাম। দেওয়ার পরে একটু আমি এভাবে নেড়ে চেড়ে নেব, একটু সময় নিয়ে একটু আলতোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে কোনো আমি জল ব্যবহার করব না। এরপরে আমি এটাকে ঢেকে রেখে দেব। তো 2 মিনিট পরে আমি ফিরে আসলাম। আসার পরে প্রায় সবজিটা আমার অনেকটাই হয়ে এসেছে। তো এইভাবে আমি নেড়ে চেড়ে আবার 2 মিনিটের মতো ভেজে নেব। নেওয়ার পরে আমার সবজিটা প্রায় হয়ে এসেছে। এরপরে আমি উপর থেকে ধনিয়া পাতা দিলাম। দেওয়ার পরে আমি একটু নেড়ে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু আমি নেড়ে নেব। এরপরে আমি গ্যাসের চুলা বন্ধ করে নামিয়ে নিলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটাকে সাবস্ক্রাইব